বেশ কিছুদিন ধরে দারাজে ঢুকলেই চোখের সামনে এমন একটি সোল্ডারিং আয়রন ঘোরাঘুরি করে। কেনার ইচ্ছে জাগে, যেহেতু 5 ভোল্ট 8 ওয়াটের তাতালটি, সেহেতু কারেন্ট গেলেও 5 ভোল্ট দিলেই চালানো যাবে। সেই সুবিধার্থেই কেনার একটু মন মানসিকতা জাগলো, তাই অর্ডার দিয়ে দিলাম। আজ হঠাৎ চলে আসলো। আসুন সকল টেকনিশিয়ান ভাইদের সম্মুখে এটা আনবক্সিং করি। আনবক্সিং করার পর রিভিউটা দেব সম্পূর্ণ। এটা কেমন কাজ করে সেটা দেখার ইচ্ছা। যেহেতু দামও বেশি না, মাত্র 499 টাকা, তাও আবার বিকাশ থেকে পেমেন্ট করার পরে ভাউচারও কিছু মাইনাস হয়েছে, তো সেক্ষেত্রে 460 টাকার মতন কেনা পড়ছে। আনবক্সিং করার পর শুরুতেই দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি তাতালটি। সাথেই থাকছে একটি কেবল এবং একটি তাতাল রাখার জন্য ছোট স্ট্যান্ড। আরও থাকছে তাতালটির মাথায় ঠিক কলমের ক্লিপের মতন মাথায় একটা ক্লিপ। দেখতে কিন্তু বেশ ছোটোখাটো এবং সুন্দরই লাগে। সাথেই আছে একটি পুশ বাটন, যেটাতে টিপ দিলে অন হয়, আবার নেক্সট টিপ দিলে অফ হয়। তাতালটির সাইজ খুব ছোট হওয়াতে হাতে ধরতে বেশ ভালোই লাগে, এবং তাতালটির মাথার যে বিট আছে সেই বিটটাও কিন্তু খুব ছোটোখাটো। ফোনের কাজ করার জন্য, ফোনের ছোটোখাটো ঝালাইয়ের জন্য পারফেক্ট একটা তাতাল। কেবলটা কানেক্ট করে নিলাম। ইউএসবি কেবল দিয়েই কিন্তু এটা রান করা যাবে। মোটামুটি ভালো মানের 5 ভোল্টের ইউএসবি অ্যাডাপ্টার হলে এটা ওকে। আমার ইউএসবিতে যেহেতু মিটার লাগানো আছে, এই যে দেখুন, মিটারে পুশ করার পরে মাত্র 1.24 এম্পিয়ার কিন্তু লোড নিচ্ছে তাতালটি। মানে একটি মোবাইল ফোনে ঠিক যত এম্পিয়ার লোড নেয়, ঠিক ততটুই লোড নিচ্ছে এই তাতালটি। তার মানে রানিংয়ে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমি ভাবছিলাম হয়তো হাই এম্পিয়ার নেয়, যার কারণে হয়তো অল্পতেই ডিসি দিয়ে ইউজ করার ক্ষেত্রে চার্জ শেষ হয়ে যাবে। আরও পরীক্ষা করলাম যে হিট হইতে ঠিক কতক্ষণ সময় লাগে। স্টাপার চালু করে দেখলাম মাত্র 25 সেকেন্ডে কিন্তু ফুল হিটে চলে আসে। যেহেতু তাতালের সাথে একটি পুশ বাটন আছে, কাজ করার পরে 25 সেকেন্ড পর যেহেতু আবার ফুল হিটে চলে আসে, সেহেতু একটু কাজ করে আবার অফ করে রাখলে দীর্ঘদিন লাস্টিং করবে আশা করি। শুরুতেই ব্যবহার করে যতটুকু মনে হলো মোটামুটি খারাপ না। কেনার জন্য লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে, যদি কারো প্রয়োজন হয় কিনতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।